চলন্ত ট্রেনের দরজার বাইরে ঝুলে আছেন একজন ব্যক্তি। ভেতর থেকে তার হাত ধরে আছেন অন্য একজন। বাঁচার আকুতি করলেও তার হাত ছাড়েন না কেউ। এক পর্যায়ে হাত ছেড়ে দেয়া হলে ঝুলে থাকা ওই ব্যক্তি চলে যান চলন্ত ট্রেনের নিচে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও শোরগোল ফেলে দিয়েছে গোটা দেশ জুড়ে। কিন্তু আসলে কি ঘটেছিল সেদিন? সেই ব্যক্তি কি বেঁচে আছেন? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় চলন্ত ট্রেনের দরজার বাইরে একজন ব্যক্তি ঝুলে আছেন, আর ট্রেনের ভেতর থেকে কেউ তার হাত ধরে রেখেছে। বাঁচার আকুতি করলেও তার হাত ছেড়ে দেওয়া হচ্ছে না। শেষ পর্যন্ত যখন তার হাত ছেড়ে দেওয়া হয় তখন ওই ব্যক্তি চলে যান চলন্ত ট্রেনের নিচে। এ ঘটনার পর ওই ব্যক্তি মারা গেছেন বলে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে ওই ঘটনার পর বেঁচে আছেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রোববার বেলা ১১টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর রেল স্টেশন এলাকায়। আহত ব্যক্তির নাম মতিউর রহমান। তিনি নওগাঁর রানীনগর উপজেলার পারিল গ্রামের বাসিন্দা এবং একজন আদম ব্যবসায়ী। বর্তমানে তিনি বগুড়ায় একটি ক্লিনিকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. মতিউরের পরিবারের দাবি, পুরনো এক বিরোধের জেরে তাকে হত্যা চেষ্টা করা হয়েছে। পারিবারিক সূত্র জানায় ২ বছর আগে মতিউরের মাধ্যমে সজীব নামের এক যুবক সৌদি আরবে যান। তবে সেখানে পৌঁছানোর পর ইকামা না পাওয়ায় সজীবের পরিবার মতিউরের উপর ক্ষুব্ধ হয়। অভিযোগ উঠেছে ওই বিরোধের জেরে সজীবের নির্দেশে কয়েকজন যুবক চলন্ত ট্রেনে মতিউরকে মারধর করে ট্রেন থেকে ফেলে দেন। ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। তবে এ ঘটনায় মতিউরের একটি পা ভেঙে যায়। এ ঘটনার পর মতিউরকে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় স্থানান্তর করা হয়। তবে মতিউরের পরিবারের অভিযোগ, এ ঘটনায় মামলা করতে গিয়ে বিপাকে পড়েছেন তারা। ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।